আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনাদের গাছ সম্পর্কে কিছু তথ্য দেব। একটা গাছকে আপনারা 2 মাসের মধ্যে কীভাবে বেড়ে এবং বড় করে তুলতে পারবেন। তাহলে না টেনে ভিডিওটা দেখে থাকুন এবং লাইক প্লাস সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে। এটা হচ্ছে আমার গাছ, সেটা হচ্ছে ছোটো থেকে চারা করে তুলছিলাম। সেটা হচ্ছে আমি বাজার থেকে 20 টাকা দিয়ে একটা চারা ছিল। এই চারাটাকে আমি মিনিমাম মাটির সাথে বিভিন্ন সার মিশিয়ে প্লাস জৈব সার দিয়ে অনেক সুন্দর করে ভালোই বড় করছিলাম। যেটুকুন গাছে এখানে একটু পোকামাকড় জন্মে গেছে, কোনো সমস্যা নেই। তাই গাছটা কীভাবে বড় করছি সেটা এখন আপনাদের ভিডিওতে বলবো। তাহলে শুরু করবেন। এখন কিছু গাছ আছে যেগুলো আমি পালন করি আমার বারান্দাতে। হচ্ছে মিনতি ফুলের গাছ। এই দেখুন কিছু অ্যালোভেরার চারা আছে, সেগুলো কিন্তু আমি রাখছি পালন করার জন্য। এরকম এই চারাটার মধ্যে আমি প্রথমে মিটিয়েছি এই মাটিটার মধ্যে এইটুকু মাটির যখন একটা জৈব সার মিশিয়েছিলাম, সেই জৈব সারের হচ্ছে গোবরের শুকনো গোবর, একটু আপনারা পোকামাকড় মরা মেডিসিন ব্যবহার করতে পারেন যেগুলো বাজারে পাওয়া যায় অলরেডি, আর এটা ব্যবহার করতে পারেন। বাজারে একটা লিকুইড পাওয়া যায় যেগুলো আপনারা ব্যবহার করলে পোকামাকড় ধরবে না, তাই এগুলো ব্যবহার করতে পারেন আপনারা। তারপর এই গাছটা রোপণ করার পর আমি দেখতে পাই 1 মাসের মধ্যে এইটার গ্রোথ কিন্তু ভালোভাবে বেড়েছে। আর 1 সপ্তাহ পর আপনার চা পাতার গুঁড়া ইউজ করতে পারেন। চা পাতার গুঁড়া ইউজ করলে কি হয়, গাছটা কিন্তু বেশ ভালো হয়ে যায়, বেশ তাড়াতাড়ি বাড়ে। আর গাছের জড়গুলা কিন্তু পোকা ধরে না। তো সব এইগুলোর ট্রিটমেন্ট যদি ইউজ করেন, আপনারা আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউজ করে দেখতে পারেন। এতে আপনারা আমাকে জানাবেন যে আপনার গাছটি আসলে বাড়ছে কিনা, এটা কিছু জানাবেন। আপনাদের গাছ বাড়ছে কিনা। একটু চা পাতার গুঁড়া বাজারে বিভিন্ন লিকুইড পাওয়া যায় পোকামাকড়ে, এগুলো স্প্রে করে দেবেন। আর সপ্তাহে মাটির সাথে একটু রোপণ করার সময় শুকনা গোবর গুঁড়া এগুলো মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক আর সবসময় যেহেতু গরমকাল, বেশ গরম হতে গাছগুলোকে একটু স্প্রে দিয়ে মধ্যে পানি পড়ে স্নান করে দেবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি এখন আপনার কাছে।